মুড়ি আর নারকেল দিয়ে 10 মিনিটে রেসিপিটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি নারকেল আর মুড়ি দিয়ে 10 মিনিটে আপনাদের সাথে একটি ইজি রেসিপি শেয়ার করব। একটি ব্লেন্ডারে জার নিয়েছি, আর এই রেসিপিটি করতে আপনার চুলার প্রয়োজন হবে না, মাত্র একটি ব্লেন্ডারের জার হলেই হলো। তবে ইচ্ছে করলে এটা পাটায় বেটেও করতে পারবেন। আমি নারকেল কুড়িয়ে তারপরে ব্লেন্ডার জারে নিয়ে দিয়েছি, সাথে চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, আমিও আমার পছন্দ মতো অ্যাড করে নিয়েছি। নারকেল আর চিনি আর সাথে হচ্ছে মুড়ি, এটার কোনো পরিমাণ নেই, আপনি যতটুকু মুড়ি নেবেন তার থেকে কিছু পরিমাণ কম চিনি নেবেন, আর নারকেলও নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত না। বুঝতে হবে এটার সাথে কোনো পানি অ্যাড করা যাবে না, দুধ অ্যাড করা যাবে না। মাত্র এই 3টি উপকরণেই আপনি এই রেসিপিটি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। এখন আমি যেভাবে করে ব্লেন্ডার করে নিলাম, ব্লেন্ডার করার সাথে সাথে এটা মিহি হয়ে গেল। তো আমি আমার মুড়িটা প্রথমে যতটুকু দিয়েছিলাম এতে করে ব্লেন্ডার জারটা ভরে গিয়েছিল, যখন ব্লেন্ডার করেছি তখন আবার কমে গিয়েছে। এরপরে বাকি মুড়িগুলো দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো এই প্রক্রিয়াতেই ব্লেন্ডারটা করতে হবে, কারণ একেবারে সব মুড়ি একসাথে দিয়ে দিলে ব্লেন্ডার জার তো পরিপূর্ণ হয়ে যাবে, তাই আমি ধীরে ধীরে দিচ্ছি। তো এটা মিহি একটা অবস্থায় আসছে, এখন আরেকটু ভালো করে ব্লেন্ডারটা করে নিব। ওই যে বললাম মুড়িটাকে একটু পরপর দিতে হচ্ছে, কারণ হচ্ছে মুড়ির পরিমাণটা যতটুকু নিয়েছিলাম আমি, সেক্ষেত্রে মুড়িটা একেবারে দেওয়া যাচ্ছিল না, ব্লেন্ডারের জারটা ছোট ছিল। আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে মুড়িটা অ্যাড করার। ফাইনালি সবগুলো মুড়ি দেওয়া হয়ে গেছে, এখন ব্লেন্ডারের জারের ভেতর থেকে এটা পুরোটা ভালো করে মিহি হয়ে যাবে নারকেল, চিনি আর মুড়ি। আপনারা একটু পরপর বন্ধ করে তারপর এটা হাত দিয়ে নেড়ে চেড়ে আবার ঘুরিয়ে দিবেন, এতে করে নিচেটা উপরে উপরেটা নিচে সুন্দর করে মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে। আর শুধু গুঁড়ো হবে না, এটা একটা আঠালো ধরনের ডো তৈরি হবে, যেহেতু নারকেল দিয়েছি। নারকেলের সাথে থাকা এক্সট্রা তেল, যেটা আমাদের নারকেল তেল হতে সাহায্য করে, সেই কারণেই এটার মধ্যে এক্সট্রা পানি কিংবা দুধের প্রয়োজন নেই। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটার জন্য আপনার বেশি কোনো উপকরণেরও প্রয়োজন হবে না। বাসায় অনেক সময় বিস্কিট থাকে না, আবার অনেক সময় অনেক খাবার থাকে না, হঠাৎ গেস্ট চলে আসলে বাসায় শুধুমাত্র একটি নারকেল আর মুড়ি থাকলেই হলো। খুব মজাদার এই নতুন রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারবেন। বানানোর সাথে সাথেই আমার বাচ্চা খাওয়া শুরু করেছে। তো যাই হোক, এখন আমি ফাইনালি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্লেন্ডার জারটি এখন নামিয়ে নিতে হবে, আর আমি আমার একটি প্লেটে সবগুলো মিশ্রণ নামিয়ে নিলাম।
এটার সাথে এক্সট্রা আপনার ইচ্ছে করলে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। যাদের বাসায় গুঁড়ো দুধ নেই তারা এভাবেই নর্মালি বানিয়ে খেতে পারেন। এখন আমি ফাইনালি বানিয়ে নিচ্ছি সেই মজাদার রেসিপিটি, যেটা ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটি কে কে বাসায় বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা বানিয়ে এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন সবাইকে নিয়ে। আশা করছি এই রেসিপিটি একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আমি আরও কিছু নারকেল কোড়া অ্যাড করে দিলাম। প্রথমে যে নারকেল কোড়াটা আমি অ্যাড করেছিলাম সেটা তো আমি বাইন্ডিংয়ের জন্য করেছিলাম। এখন যে নারকেল কোড়াটা অ্যাড করেছি সেটা হচ্ছে মুখে যাতে নারকেলের একটা স্বাদ পাওয়া যায়, বা খাওয়ার সময় যাতে মুখে বা দাঁতে নারকেলের কামড় পড়ে, তো খেতে গেলেই এটার স্বাদটা অন্যরকম লাগবে, তাই আমি নারকেলটা অ্যাড করেছি। মাত্র 10 মিনিটের মধ্যেই আমার এই রেসিপিটা বানানো যায়, আর এত কম সময়ে আমার মনে হয় না অন্য কোনো রেসিপি বানানো যায়। আমার বাসায় যখন কিছুই না থাকে তখন যদি আর নারকেল আর মুড়ি থাকে আমি কিন্তু এই রেসিপিটা বানাতে ভুলি না, কারণ এই রেসিপিটা হচ্ছে ছোট বড় সবারই অনেক পছন্দের। আমি আমার মতো করে গোল আকৃতির বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন এই মজাদার লাড্ডু রেসিপিটি। কেমন লাগছে বলুন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।